আল্লাহ পাকের নবীজি বলেন, ততক্ষণ পর্যন্ত আমি কিয়ামত দান করব না যতক্ষণ পর্যন্ত জমিনে একজন আল্লাহ আল্লাহ বলনেওয়ালা থাকবে। কি বলনেওয়ালা থাকবে? আওয়াজ করে বলেন, আরো জোরে আওয়াজ করে বলেন আল্লাহ। তিনি মাদ্রাসার ছাত্রগুলা, মাদ্রাসার শিক্ষকগুলা যতদিন জমিনে থাকবে ততদিন পর্যন্ত আল্লাহ পাক এই জমিনের নিজামকে ঠিক রাখবে, নিয়মকে ঠিক রাখবে। একজন মাদ্রাসার ছাত্রের কত দাম? হাদিসে রাস্তা দিয়ে হেঁটে যাবে, তার পায়ের নিচে রহমতের ফেরেশতারা নূরের উপর বিছায়া দেবে। আর যদি কোনো একটা বাচ্চা হাফেজে কোরআন হয়, তার দাম আল্লাহর কাছে কত বাড়বে? হাদিসে আসছে, ইউকালু লি সাহিবিল কুরআন, কোরআনওয়ালাকে, হাফেজে কোরআনকে হাসরের ময়দানে বলা হবে, ইকরা, তুমি তেলাওয়াত করতে থাকো, তুমি পড়তে থাকো। এক একটা আয়াত তেলাওয়াত করবা আর এক একটা তালা তুমি জান্নাতের উপরের দিকে উঠতে থাকবা। হাফেজে কোরআনের মা বাবা যেই সৌভাগ্যবান ভাই হবে, যেই সৌভাগ্যবান বোন হবে, তাদের মাথার মধ্যে এমন একটা নূরের তাজ পরায় দেওয়া হবে, যে মাথার তাজটা চন্দ্র সূর্যের আলোর মতো এমন আলোক উজ্জ্বল হবে। চিৎকার করে বলেন সুবহানাল্লাহ। আরে হাফেজে কোরআন কি করবে? 10 জন এমন আপনজনের ব্যাপারে শাফাআত করবে, যে 10 জনের ব্যাপারে কুল্লুহুম কাদ ওয়াজাবাত লাহুম নার, যাদের সকলের ব্যাপারে জাহান্নাম ওয়াজিব হয়ে গেছিল। প্রশ্ন হইতে পারে যে নবীগণ সুপারিশ করবে, আবার হাফেজে কোরআন কিভাবে সুপারিশ করবে? قال رسول الله صلى الله عليه وسلم يشفع يوم القيامة الأنبياء ثم الشهداء ثم العلماء। হাসরের ময়দানে সর্বপ্রথম নবীরা সুপারিশ করার অনুমতি পাবে, তারপরে শহীদ যারা আল্লাহর রাস্তায় জীবন দিয়েছে তারা সুপারিশ করার অনুমতি পাবে। সুবহানাল্লাহ। বলে একজন শহীদের দাম কত? নবীজির চাচা হযরত জাফর ইবনে আবু তালিব রাদিয়াল্লাহু তাআলা জিহাদের ময়দানে শাহাদাত বরণ করেছেন। আল্লাহর নবী জাফর ইবনে আবু তালিব রাদিয়াল্লাহু তাআলা কে স্বপ্নের মধ্যে দেখলেন। জাফর রাদিয়াল্লাহু তাআলা জান্নাতের নিয়ামত পেয়েছে। কি নিয়ামত? ফি হুদুরিন তায়রিন, ওনার আত্মাটাকে একটা সবুজ পাখির ভিতরে ঢুকায় দেওয়া হয়েছে। সুবহানাল্লাহ। সবুজ পাখির ভিতরে হেলিকপ্টার বানায় দেওয়া হয়েছে, জান্নাতের হেলিকপ্টার। আর বলা হয়েছে ফারতাফিউ মিন হাইসু শাআ, যেখানে ইচ্ছা সেখানে তুমি বিচরণ করো। এবারে সাহাবী আল্লাহর দরবারে আরজি পেশ করছে, আল্লাহ, আমি যে দুনিয়ার মধ্যে শান্তিতে আছি এটা আমার পরিবারদেরকে একটু জানায় দাও, মেসেজ দিয়ে দাও। নবীজির স্বপ্নে পুরা বিষয়টা দেখা জাফর রাদিয়াল্লাহু তাআলা নূর আত্মীয় স্বজনদেরকে সুসংবাদটা দিয়েছে যে জাফর এরকম অবস্থার মধ্যে আছে। সুবহানাল্লাহ। তো শহীদরা হাসরের ময়দানে শাফাআত করার অনুমতি পাবে। তারপরে আলেম ওলামারা, হাফেজে কোরআনরা শাফাআত করার অনুমতি পাবে। এই যে ছোট বাচ্চা যারা হাফেজে কোরআন হয়ে যায়, এটা বড় আশ্চর্যের জিনিস। আল্লাহ তাআলা কোরআন নাযিল করে বলেছেন, ইন্না আরাদনাল আমানাতা আলাস সামাওয়াত
ওয়াল আরদি ওয়াল জিবাল ফাআবাইনা আন ইয়াহমিলনাহা ওয়া আশফাকনা মিনহা ওয়া হামালাহাল ইনসান। পাহাড় কি কোরআন দেওয়ার জন্য পাহাড়ের কাছে প্রস্তাব পেশ করেছেন, আসমানের কাছে প্রস্তাব পেশ করেছেন, এরা অস্বীকৃতি জানাইছে। দুর্বল মানুষ সে বলছে আল্লাহ কোরআনটা আপনি আমাকে দিয়ে দেন। সুবহানাল্লাহ। আমি আপনি কত দুর্বল এটা বলবো? আল্লাহ কোরআনে বলে ওয়া খুলিকাল ইনসানু যায়ীফা। মানুষের সম্মান তার শক্তির কারণে না, শক্তির কারণে যদি মানুষের শান আর মান হইতো তাহলে হাতির শক্তি আমাদের চাইতে অনেক বেশি, অনেক গরুর শক্তি আমাদের চাইতে অনেক বেশি, তারা মর্যাদাবান হইতো। কথা বলেন ঠিক? একটা পিপিলিকারও আমাদের চাইতে শক্তি বেশি। বলবেন যে কিভাবে পিপিলিকার আবার শক্তি বেশি হয় কেমন? একটা পিপিলিকা গরমের মৌসুমে সে খাবার সংগ্রহ করে, শীতের মৌসুমে এখানে একটা মিষ্টি রাইখা দেন, পিঁপড়া খুঁজে পাবে। কথা বলেন ঠিক কিনা? আপনারা যারা আছেন যে কয়জন, বোঝা গেছে যে আপনারা বাড়ির থেকে কোন নির্দিষ্ট ওয়াজ শোনার জন্য আসেন নাই, আসলে ওয়াজ শোনার জন্য আসছেন। আলহামদুলিল্লাহ বলেন। শেষ পর্যন্ত থাকবেন তো ইনশাআল্লাহ। আবার অনেকে চলে গেছে এটা বিশ্বাস করি না, অনেকক্ষণ এক জায়গায় বসেছিল, অনেকের একটু ধোঁয়া ধরানোর ইচ্ছা হয়েছে, হইতে পারে না? অনেকের এক কাপ চা খাইতে মনে চাইছে, আবার অনেকের কল অফ নেচার প্রাকৃতিক ডাকে সাড়া দিতে গেছে, যেতে পারে না? শীতের দিন মাগরিবের নামাজের পর থেকে এই পর্যন্ত তার কি শিশি পেতে পারে না একটু? তাহলে এরা আবার কিছুক্ষণ পর আশপাশ থেকে ফুচকা জিলাপি খেয়ে ইনশাআল্লাহ আসবে, ইনশাআল্লাহ বলে। এরপরে আরো চমৎকার চমৎকার আলোচকরা আছেন। তবে এটা গতানুগতিক একটা নিয়ম, কোন সেলিব্রিটি যদি ওয়াচ করে চলে যায় তারপরে সেখানে কিছু ভাটা পড়বে, এটা নিয়ে আমাদের মন খারাপ করার কিছু নাই। কথা বলেন ঠিক কিনা? আমরা যারা আছি আমরা আওয়াজ দিব তো জোরে ইনশাআল্লাহ। এখন যদি এখানে একটা মিষ্টি রাখা হয় এর মধ্যে আপনি পিপিলিকা খুঁজে পাবেন না, কিন্তু গরমের মৌসুমে এক ফোঁটা মিষ্টির রস যেখানে থাকবে সেখানে পিপিলিকা থাকবে। পিপিলিকা কি করে? পিপিলিকা এটা সে রুটিন বানাইছে যে শীতের মৌসুমে আমরা কষ্ট করে আমাদের গর্তের থেকে বের হব না, সারা গরমের সিজন খাবার সংরক্ষণ করে গর্তের ভিতরে চলে যায়, তারপরে সারা শীতের মৌসুম এই আদারগুলো সেখানে থেকে খায়। সুবহানাল্লাহ। আপনার আমার কোরআন কত সার্বজনীন, এই কোরআন এই পিপিলিকার ব্যাপারে একটা স্বতন্ত্র সূরা নাযিল করেছেন, যার নাম হচ্ছে সূরাতুন নাম, পিপিলিকা। সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম বিরাট বড় শাহী তখ্ত নিয়ে আসমান দিয়ে উড়ে যাইতেছে। قالت نملة يا أيها النمل ادخلوا مساكنكم لا يحطمنكم سليمان وجنوده وهم لا يشعرون। পিঁপড়ার সর্দার তার মধ্যে এত ঐক্যতাবদ্ধ, সামনের পিপিলিকাটা যেই দিকে হাঁটে পেছনের পিপিলিকাগুলো সেই পথে হাঁটে। কথা বলেন ঠিক কিনা? মাঝখানে আপনি একটা কাঠি দিয়ে আঙ্গুল দিয়ে তাকে আটকাবেন, ঘুরে ওই দিকটা যাবে, সবগুলো ওই দিক দিয়ে যাবে। সুবহানাল্লাহ। পিঁপড়া আমিরে রাত বুঝলো, আমরা মানুষ হয়ে বুঝলাম না। 9 দল 14 দল 33 দলে আমরা বিভক্ত। কথা বলেন ঠিক কিনা? পিপিলিকার সর্দার বলতেছে উদখুলু মাসাকিনাকুম, গর্তের ভিতরে প্রবেশ করো। সুলাইমান আলাইহিস সালামের তখ্ত এরা যদি এখান দিয়া যায় আমাকে তোমাকে দুলিচ্ছাদ করে যদি ভিতরে ঢুকে যাও। পিপিলিকা এত বড় তখ্ত দেখে পিপিলিকার জবান থেকে বের হয়ে গেছে সুবহানাল্লাহ।
সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম আসমান থেকে নিচে নামছেন। নাইমা বলে, আয় পিপিলিকা, তুমি কি উচ্চারণ করছো? আমি সুবহানাল্লাহ পাঠ করেছি। আমার এই সিংহাসন, এই রাজত্ব সব কিছু নিয়ে যাও, বিনিময়ে তোমার একটা সুবহানাল্লাহর সওয়াব আমারে দিয়া দাও। পিঁপড়া আমাদের চেয়ে শক্তিশালী। কিভাবে? আমার ওয়েট আছে মনে করেন 2 মণ, আমি 3 মণের একটা চাউলের বস্তা মাথায় উঠাইতে পারবো? আমরা তো এমনি ফার্মের শরীর, কষ্ট ছাড়া বড় হয়েছে, আমরা তো পারবোই না। যারা বোঝা বহন করে, গোডাউনে কাজ করে, ওই লোকটা তার শরীরের থেকে 3 গুণ 2 গুণ ওজনের কোন বোঝা বহন করতে পারবে? পারবে না। কিন্তু একটা পিঁপড়া তার থেকে 5 গুণ বড়, 10 গুণ বড় একটা আস্ত চিরা মুড়িকে নিয়ে আসে গর্তের দিকে রওনা দেয়। সুবহানাল্লাহ। তাহলে এই গড় হিসাব করলে, পার্সেন্ট হিসাব করলে একটা পিপিলিকাও আপনার আমার চাইতে বেশি শক্তিশালী। সুবহানাল্লাহ। তাহলে আমি আপনি কত দুর্বল? সেই দুর্বল বলছে আল্লাহ কোরআন আমাকে। কথা মনে আছে তো? এদিক সেদিক মনোযোগ নাই তো? আলহামদুলিল্লাহ। বলতেছে আল্লাহ কোরআন আমাকে দাও। বাবা বাজার নিয়ে আসছে, 4 বছরের বাচ্চা আগে আসছে ব্যাগটা ধরার জন্য। বাবা ব্যাগটা আমাকে দাও। তো বাচ্চাকে খুশি করার জন্য বাবা ব্যাগটা বাচ্চার হাতে দিছে, কিন্তু ওজনটা নিজের হাতে কি করছে? রাখছে। আর বাবা মহাব্বত করে বলতেছে, দুষ্ট কোথাকার, এই ভারী ব্যাগও তুমি ধরতে আসছো। এটা কি রাগ হয়ে বলছে না ভালোবেসে বলছে? ভাইয়ের আমার, আমার আল্লাহ ভালোবাসা মানুষদেরকে বলছেন, ইন্নাহু কানা যালুমান জাহুলা। আল্লাহু আকবার বলেন। এ মানুষ, এত দুর্বল করে তোমাকে আমি বানাইলাম, এত সামান্য ক্ষমতা দিয়ে তোমাকে আমি বানাইলাম, চোখের ভিতরে একটা পাপড়ি যদি ঢুকে যায়, চোখের ভিতরে যদি একটা পিপিলিকা ঢুকে যায়, বোঝা যায় আমার আপনার ক্ষমতা কত দূর। কানের ভিতরে যদি একটা পিপিলিকা ঢুকে যায়, বোঝা যায় আমার আপনার ক্ষমতা কত দূর। কথা বলে যে আমার ভাই পাশে বসা, আজ থেকে অনেক বছর আগে কানের ভিতরে কি জানি ঢুকছিল, এমন যন্ত্রণা ঢাকা মেডিকেল পর্যন্ত যাইতে হয়েছে। ঢাকা মেডিকেল যাওয়ার পরে কানের মধ্যে হাওয়া দিয়া, ভিতর থেকে হাওয়া দিয়া, প্রেসার দিয়া, টান দিয়া বাইরে করেছে ছোট্ট একটা জিনিস মাত্র। ওইটার কাছে আমি ওই সময় দুর্বল হয়ে গেছিলাম। কথা বুঝে আসছে? কত দুর্বল আমি আপনি। আমার আপনার অহংকার যাতে না আসে, আল্লাহ পাক তো আপনাকে আমাকে সৃষ্টি করতে পারতেন আমার বাবার মুখের লালা আর মায়ের মুখের লালা দিয়া, পারতেন না? যে আল্লাহ পাক মা সারা বাপ সারা আদম আলাইহিস সালামকে বানাইতে পারছেন, যে আল্লাহ বাপ সারা শুধু মা দিয়া ঈসা আলাইহিস সালামকে বানাইতে পারছেন, ওই আল্লাহ তো ওই নাপাক পানির মাধ্যম গ্রহণ ছাড়া ভালো কোন পবিত্র আতরের মাধ্যম দিয়েও বানাইতে পারতেন। কথা বলেন ঠিক কিনা? দিন শেষে যাতে বান্দা অহংকার না করতে পারে। এ বান্দা, তোমার কিসের অহংকার, কিসের এত টাকা পুরি? গভীর ভাবে তুমি চিন্তা করে দেখবা, তুমি 1 ফোঁটা নাপাক পানির থেকে সৃষ্ট একটা মানুষ। তো মানুষ বলছে আল্লাহ কোরআনটা আপনি আমাদের উপরে দান। তুমি কেমন করে পারবা? বান্দা বলতেছে আল্লাহ আমাকে দাও। আল্লাহ বলে ঠিক আছে দিলাম, কিন্তু আল্লাহ আবার ঘোষণা দিয়েছেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আমি আল্লাহ বান্দা তোমারে এটা দিয়া একা ছাইরা দিলাম না, কিয়ামত পর্যন্ত আমি আল্লাহ এই কোরআনটা হেফাজত করার, সংরক্ষণ করার দায়িত্ব নিয়ে নিলাম। ডাক্তারি যারা পড়ে তাদের সার্টিফিকেট আছে, সনদ আছে। ইঞ্জিনিয়ার হইতে গেলেও কি লাগে? সনদ লাগে, সার্টিফিকেট লাগে। আজকাল তো সনদ টনদ লাগে না, আলিফ বা তাসা পারলেই বলে একজন মৌলবী হয়ে গেছে। কথা বলেন ঠিক কিনা? ঠান্ডা
ঠান্ডা লাগলে নাপা খাইতে হয়, নাপা এক্সটেন্ড খাওয়া যায়, নাপা রিপিট খাওয়া যায়, প্লেন নাপা খাওয়া যায়, নাপা এক্সচার খাওয়া যায়, এইস খাওয়া যায়। পাতলা পায়খানা হইলে ফিলমেট খাইতে হয়, অ্যামোডিস খাইতে হয়, ফ্লাজিল খাইতে হয়, ওট স্যালাইন খাইতে হয়, রাইস স্যালাইন খাইতে হয় যদি বাচ্চা হয়। মাথা ব্যথা হইলে ক্লোফেনাক খাইতে হয়, ক্লোফেনাক এক্সআর খাইতে হয়, ইত্যাদি ইত্যাদি। এক এক রোগের জন্য শহরের মানুষ প্রত্যেকটা রোগের জন্য প্রায় 2টা 4টা 5টা ঔষধের নাম জানে কিনা কথা বলেন। এটা জানার পরে আমি যদি দাবি করি তুমি কিসের ডাক্তার হইছো, তোমার মা বাবা তোমার 4 বছর 30 লাখ টাকা খরচ করে কিসের এমবিবিএস বানাইছে, তাহলে এটা এর চেয়ে বড় গর্ধবী কোনো কথাবার্তা আছে? এর চেয়ে বড় সেন্সলেস কোনো কথাবার্তা হইতে পারে? আলিফ বাতাসা পড়লে কি আলেম হওয়া যায়? কোরআনের একটা সনদ আছে, কারি তৈয়ব সাহেব রাহমাতুল্লাহ আলাইহি, যিনি দারুল উলুম দেওবন্দের 56 বছরের মুহতামিম ছিলেন। উনি ওনার খুতবাতের মধ্যে কোরআনের সনদ বর্ণনা করছে। কোরআনকে অস্বীকার করার কোনো সুযোগ নাই। কোরআনকে যদি অস্বীকার করা যাইত তাহলে সারা পৃথিবীর হাতে যেই পরিমাণ মিডিয়ার শক্তি তারা ব্যবহার করে ভালো মানুষকে জঙ্গি বানায়, আঞ্চলিক একটা পৌর মেয়রকে আন্তর্জাতিক জাতীয় নেতা বানায় মিডিয়া, কথা বলেন ঠিক কিনা? সেই মিডিয়া যদি কোরআনের 1 জাররা পরিমাণ ভুল পাইতো তাহলে নাস্তানা বোধ করে বলে। কোরআনের সনদ শুনেন, আল্লাহর কোরআনে বলতেছে ইন্নাহু লাকুরআনুন কারীম, আমি আল্লাহ এটা সম্মানিত একটা কালাম পাঠাইছি। আসমান থেকে আল্লাহ পাক 104 খানা সহিফা এবং কিতাব নাজিল করেছেন। তাওরাত, জাবুর, ইনজিল, ওই কিতাবগুলা এরকম প্রিন্ট দিয়া, আসমান থেকে প্রিন্ট দিয়া লিখিত আকারে জমিনে পাঠাইছেন, যে কারণে তাওরাত, জাবুর, ইনজিল সবগুলো হচ্ছে কিতাবুল্লাহ, মানে আল্লাহর লেখা কিতাব। কিন্তু কোরআন হচ্ছে এমন একটা আসমানি গ্রন্থ যেটা হচ্ছে কালামুল্লাহ, কালামে রব্বি, কালামে ইলাহি। আল্লাহ নিজে তার কুদরতি জবান দিয়ে তেলাওয়াত করে করে শোনাইছে। তাহলে প্রশ্ন হইতে পারে, হুজুর কোরআন কেউ তো কিতাবুল্লাহ বলা হয়, বলা হয় না? এর কারণ কি? কোরআন নিয়ে যে ফেরেশতা নাজিল হইছেন পৃথিবীতে, জিবরিল, ওই জিবরিলের কপালের মধ্যে উহুদ পাহাড়ের মতো বড় বড় অক্ষর দিয়ে পুরা 30 পারা কোরআন লেখা আছে। আল্লাহর আরশের মধ্যে পুরা 30 পারা কোরআন উহুদ পাহাড়ের মতো বড় বড় অক্ষর দিয়ে লেখা আছে। এই কারণে কোরআন কিতাবুল্লাহ আবার কালামুল্লাহ। জিবরিল আলাইহিস সালামের উপরে আল্লাহ পাক তেলাওয়াত করছেন। আল্লাহ পাকের গুণবাচক নাম কয়টা? জোরে আওয়াজ করে বলেন। এটাও জানেন না? আলহামদুলিল্লাহ। এর মধ্যে একটা নাম হচ্ছে আমিন, বিশ্বস্ত। যেই ফেরেশতা আসমান থেকে কোরআন নিয়ে আসছে তার নামও কি? জিবরিল আমিন। এক আমিনের কালাম আরেক আমিন নিয়ে আসছে। এবার আল্লাহ বলে, হাবিব, আমি যেটা আপনার উপরে রাখবো আপনারও তো আমিন হওয়া দরকার। আপনাকে আমি নিজে বলবো না, কাফের মুশরিকরাই আপনাকে আমিন উপাধি দিয়ে দিবে। আল্লাহ পাক জিবরিলকে তেলাওয়াত করে শোনাইছেন। জিবরিল আসমান থেকে কোরআন নিয়ে জমিনে আসছে। সংসদে 500 কোটি টাকা বাজেট হয় একটা কাজে, সিদ্ধিরগঞ্জ থানার জন্য। মনে করে এটা টেন্ডার, সিদ্ধিরগঞ্জের রাস্তা পর্যন্ত আসতে আসতে 100 কোটি হয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? আজকে আফসোস লাগে, আমরা দেখতে পাচ্ছি আমাদের সামনে প্রজেক্ট ঘোষণা করা হয়েছে, সারা বাংলাদেশের প্রত্যেকটা উপজেলা ভিত্তিক সিনেমা হল নির্মাণ করা হবে। নাউজুবিল্লাহ মিন যালিক। যেই দেশে এখনো মানুষ অর্ধাহারে অনাহারে দিনাপাতিত করে,
যেই দেশে এখনো মানুষ বিনা চিকিৎসায় মারা যায়, যেই দেশে এখনো মানুষ মাত্র 8,000 10,000 টাকা বেতন পেয়ে জীবন সংগ্রামে জীবন যুদ্ধে সবসময় লিপ্ত থাকে, সেই দেশের রাজস্ব আয় থেকে 40,000 কোটি টাকা তালাশ করে পাওয়া যায় না, সেই দেশের রাষ্ট্রীয় ব্যাংক থেকে 1,162,000 কোটি টাকা খুঁজে পাওয়া যায় না, এর চাইতে পরিতাপের আর দুঃখের কোনো বিষয় হইতে পারে না। কথা বলেন ঠিক কিনা? এরকম এক হাজাবারাল অবস্থার মধ্যে আমরা দিনাতিপাত করতেছি, দিন অতিবাহিত করতেছি। তো মন্ত্রণালয় থেকে বিল পাস হয়ে আমার আপনার পর্যন্ত আসতে আসতে আমরা করোনাকালীন দেখেছি প্রত্যেকের মোবাইলে কিছু টাকা দেওয়ার কথা আসছে। ওইখানে এক ভদ্রলোক পাওয়া গেছে, একাই সে 150 নাম্বার দিয়ে টাকা নিচ্ছে। আছে না? আমরা জাতিগত ভাবে দুর্নীতিগ্রস্ত। কথা বলেন ঠিক কিনা? কারণ কি? এর একটা কারণ আছে, বলবো? আপনারা বিরক্ত হইতেছেন না তো? আজকে এটা মাহফিল, মাওলানা নাঈম সিদ্দিকী, তার একটা ইউটিউব ভিত্তিক চ্যানেল আছে, মার্কাজ টিভি, ইসলামিক মিডিয়া। মিডিয়া ব্যক্তিত্ব হওয়ার কারণে তার অনেক বক্তা, তার বন্ধু, তার মহাব্বতের। আজকে এখানে বক্তার অভাব নাই। যদি ভালো না লাগে ইশারা ইঙ্গিত করলে পরবর্তীতে আরো বক্তা আনার জন্য আমাদের রিজার্ভ বেঞ্চ সমৃদ্ধ আছে, আলহামদুলিল্লাহ। বিরক্ত হইতেছেন না তো? পৃথিবীর মানুষ আমাদের আইম্মায়ে আরবা, 4 মাযহাবের 4 ইমামের এক মাযহাবের ইমামের মত হচ্ছে আগুনে পাকানো কোনো জিনিস যদি খায় কেউ, বারবিকিউ, কাবাব, ভুনা গোশত, তাহলে এই খাবারের পরে তার ওযু করতে হবে, এটা মুস্তাহাব। কারণ কি? মানুষ চা খাইতে যাওয়ার আগে বলে যে চলো একটু শরীরটা গরম করে আসি, 2 কাপ চা খাই, বলে কি? বলে। তাহলে চায়ের একটা প্রভাব কি? শরীর গরম হওয়া। ধরে নেন তো ঘুমে ধরছে, ঘুমটা একটু দূর করি, 1 কাপ কফি খেয়ে আসি, তাহলে কফির একটা প্রভাব, ঘুম দূর হওয়া। তো উনি বলেন যে আগুনের একটা প্রভাব, এটা যেহেতু জাহান্নামের নিদর্শন, এই কারণে আগুনে পাকানো জিনিস খাওয়ার পরে তুমি ওযু করবা। তাহলে বোঝা গেল এটার একটা প্রভাব আছে। সারা পৃথিবীর মানুষ গোশতকে ভালোবাসে। আরবিতে প্রবাদ আছে, সাইয়্যিদুত তুআমি আল-লাহম, যে খাবারের সরদার হচ্ছে গোশত। যেই সব দেশে মিডল ইস্টে ওটের গোশত প্রিয়, দুম্বার গোশত প্রিয়, কোন কোন রাষ্ট্রে যদি বস্তুবাদী হয়, নাস্তিক হয়, ইহুদ খ্রিস্টান হয়, তাহলে শূকরের গোশত প্রিয়, কুকুরের গোশত প্রিয়। গোশতের মধ্যেই তারা থাকে। একমাত্র একটা জাতি আমরা বাঙালি, যাদেরকে বলা হয় মাছে ভাতে বাঙালি। কথা বলেন ঠিক কিনা? কোন কুকুরকে আস্ত গিলে ফেলে এরকম ইতিহাস কেউ দেখাইতে পারবে না। কোন গরুকে আস্ত গিলে ফেলছে এরকম ইতিহাস কেউ দেখাইতে পারবে না। কোন মহিষকে আস্ত গিলে ফেলছে এরকম দেখাইতে পারবে না। কিন্তু মাগুর মাছ আপনি পুকুরে চাষ করতে ছাড়ছেন, এর মধ্যে আগের ট্রামের মাগুর যদি বড় থাকে ওই ছোট গোলের খায়া ফিনিশ করে ফেলবে। কথা বলেন ঠিক কিনা? এই দেশের মানুষের রক্তের সাথে অতিরিক্ত মাছ ভক্ষণ করার কারণে নিজের স্বজাতিকে গ্রাস করার একটা মন মানসিকতা, আমি একাই সম্পদশালী থাকবো, আমি একাই পপুলারিটি ধরে রাখবো, আমি একাই নেতৃত্ব দিব, আর কোন ভাইয়ের দরকার নাই, এই চিন্তা চেতনা বাঙালির আছে না নাই? কথা বলেন, জোরে আওয়াজ করে বলেন, আছে না নাই? এটা নেচার। তো আমি বলতেছিলাম অনেক দূর চলে গেছি। আল্লাহ পাক এই কোরআনটা নাজিল করছেন জিবরিল আলাইহিস সালামকে নিজে তেলাওয়াত করে। মন্ত্রণালয় থেকে এখানে বাজেট আস্তে আস্তে কমে যায়। ধরে নেন এখানে কেউ একজন কোরআনকে অস্বীকার করে, সে যদি বলে হুজুর জিবরিল আলাইহিস সালাম আসমান থেকে যে নিয়ে আসছে, আসার পথে শয়তান যদি পিস্তল ঠেকায় বলে যে আমার 2টা কথা এখানে ঢুকায় দাও, এই সম্ভাবনা আছে না নাই? এর উত্তর আল্লাহ পাক দিয়েছে। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর কোরআনে বলেন জি কুওয়াতিন, আল্লাহু আকবার বলেন।
আবার আপনার মালিক বলে আয় পৃথিবীর মানুষ। আবার জিবরিল ফেরেশতাকে জোর করে কোনো কালাম ঢুকায় দেওয়ার চান্স নেই। কেন নাই? বলে জিবরিল এমন শক্তিশালী ফেরেশতা, তার সাথে পৃথিবীর কোন শয়তান কেন অন্য ফেরেশতারাও পারবে না। জিবরিলের শক্তি কি পরিমাণ! মুস্তাদরাকে হাকিম একটা হাদিসের কিতাব, সেখানে আসছে আল্লাহর পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিবরিলকে বলছেন, আ জিবরিল, আবার তো তোমাকে সশরীরে দেখতে মনে চায়, একটু দেখা দাও। ওগো নবীজি, আমি আপনার মজলিস থেকে উঠা যাওয়ার পরে আপনি পূর্ব আকাশের দিকে তাকাইলেন। কিছুক্ষণ পরে আবার জিবরিল এসে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি কি পূর্ব আকাশের দিকে তাকায় কিছু দেখেছেন? আল্লাহর নবী বলতেছে, জিবরিল, আমি পূর্ব আকাশের দিকে তাকাইলাম, কিন্তু আমি দেখলাম পুরা আকাশটা কালো হয়ে গেছে। জিবরিল এবার বলতেছে, ওগো আল্লাহর নবী, আল্লাহ তাআলা আমাকে 600 কালো কালো নূরের পাখা দান করছে। আল্লাহু আকবার বলেন। এর একটা মাত্র পাখা এই আসমানের নিচে জমিনের উপরে ছড়ায় দেখে একেবারে, বাকিগুলা খোলার জায়গা আমি এই আসমানের নিচে পাই না। এমন শক্তিশালী ফেরেশতা যখন কোরআন নিয়ে আসছে, তারে থ্রেট করে অন্য কোনো কথা ঢুকানোর সুযোগ আছে? মনে করেন কোরআন বিরোধী এবার কেউ আরেকটা প্রশ্ন করলো পাল্টা, আরো এক ধাপ পরে, আচ্ছা ঠিক আছে মানলাম জিবরাইল শক্তিশালী, কিন্তু এমন দুষ্টামি করলে এখান থেকে চলে যাও, ডিস্টার্ব করো না, বহুত কষ্ট একটা পরিবেশ তৈরি হইতেছে মাত্র। যে মানলাম তার শক্তির কারণে কেউ তার সাথে সেটা করতে পারলো না, কোরআনের মধ্যে গায়রে কোরআনকে অন্য কোনো কথাকে ঢুকাইতে পারলো না, কিন্তু একটা চান্স তো থাকে। সেটা কি? যে আল্লাহ পাক আরশে বইসা তেলাওয়াত করছে, আর জিবরিল হয়তো প্রথম আসমানে থেকে শুনছে, এরপরে আরো আসমান, আরো অনেক দূর, এই দূরের থেকে শুনলে ভুল শোনারও তো সম্ভাবনা আছে। এই প্রশ্নটা আসে কিনা? আজকে এইখান থেকে দিলের এই প্রশান্তি নিয়ে যাবেন যে আমাদের আপনাদের কোরআনের উপরে পৃথিবীতে আর কোনো কোরআন নাই, আর কোনো কিতাব নাই। কথা বলেন ঠিক কিনা? তো আল্লাহ পাক তার জবাবটাও সুন্দরভাবে বলছেন, ইন্নাহু লাকুরআনুন কারীম জি কুওয়াতিন ইনদা দিল আরশি মাকিন। শুধু আমার ফেরেশতা জিবরিল শক্তিশালী এরকম না, আমার জিবরিল ১৫০০ মাইল দূরে থেকে আমার কালাম শুনছে এরকম না, আমার জিবরিল প্রথম আসমানে থেকে শুনছে আমি আরশে থেকে তেলাওয়াত করছি এরকম না, আমার জিবরিল ইনদা দিল আরশি মাকিন, আরশে আমার কাছে বইসা বইসা তেলাওয়াত শুনছে। নবীজি আয়েশা, জিবরিল আয়েশা নবীজিকে তেলাওয়াত করে শোনাইছে। নবীজি বারবার নিজের ঠোঁট মোবারক নাড়াচাড়া করছেন এটা মুখস্থ করার জন্য। আল্লাহ তাআলা নবীকে বলছেন, লা তুহাররিক বিহি লিসানাকা লিতাজালা বিহি ইন্না আলাইনা জামআহু ওয়া কুরআনা। আয় নবী, আপনার ঠোঁট আপনি এইভাবে নাড়াচাড়া করে পেরেশান হওয়া লাগবে না। আমি আল্লাহ নিজেই জিম্মাদারি নিয়ে আপনার সিনার মধ্যে, আপনার বুকের মধ্যে কোরআনকে জমা করে দিব। ১০০ পৃষ্ঠার একটা ইংরেজি বই মুখস্থ করা যায় না। মুসা আলাইহিস সালাম আল্লাহর দরবারে আরজি পেশ করছে, ইয়া রাব্বি ওয়াজাদতুত তাওরাতা উম্মাতান ইয়াতাহাফফাজুনা কিতাবাহুম। ও আল্লাহ, আমি তাওরাতে এমন একটা উম্মতের কথা পাইলাম যে উম্মত নাকি তাদের আসমানি গ্রন্থ মুখস্থ করতে পারবে।
আল্লাহ তুমি আমাকে আমার উম্মত কেমন দামি উম্মত বানায় দাও। সুবহানাল্লাহ। আবার ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এই সেম বিষয়টা নজরে আসছে। ঈসা নবী আল্লাহকে বলে, ইয়া রাব্বি, ও মালিক, আমি তাওরাতে এমন একটা উম্মতের কথা পেয়েছি যারা তাদের 30 পারা কোরআনকে মুখস্থ করে ফেলবে। আল্লাহ, আমার আগে ঈসা মুসা নবী তোমার দরবারে দরখাস্ত পেশ করছে, তার উম্মত যাতে ওই উম্মতের মতো হয়ে যায়। ও আল্লাহ, আমি চাই না আমার উম্মত সেই উম্মতের মতো হোক, আমি স্বয়ং ঈসাকেই তুমি ওই উম্মতের অন্তর্ভুক্ত করে দাও। এ কোরআনের কি মুজিজা, কত দাম! এক একটা আল্লাহ পাক তার আমলনামায় লিখে দেবে। কারি তেব সাহেব রাহমাতুল্লাহ আলাইহি হিন্দুস্তানের এক ওয়াকে উল্লেখ করছেন, বাবা, এলাকায় মানুষ মারা গেছে, জানাজা দেওয়ার মতো কোনো আলেম নেই। কিছু যুবক 3 রাস্তার মরে গিয়া দাঁড়ায় রয়েছে। তারা এই আশায় দাঁড়ায় রয়েছে, যদি কোনো আলেম, যদি কোনো দাড়িটুকুওয়ালা মানুষ পাওয়া যায়, তাকে বলবো, ভাই আপনি আমাদের এই লাশটাকে জানাজা পড়ায় দেন। একজন মানুষের সন্ধান পেয়েছে, আসেন আপনি একটু জানাজাটা পড়ায় দেন। ঘটনাক্রমে সে পুলিশের চাকরি করে, জানাজার নামাজ পড়াইছে, দাফন কাফন করছে। এখানে যে বেসের র্যাঙ্ক থাকে এটা হারায় গেছে। কিছুক্ষণ পরে এলাকার লোকদেরকে বলতেছে, আমার এই জিনিসটা তো আমি খুঁজে পাই না। পরে মাথায় আসছে যে কবরটা একটু খুঁজে দেখি কবরের মধ্যে আছে কিনা। কবরের মাটি সরায়, আর কবরের মাটির থেকে খুশবু জান্নাতি গ্রাম বের হইতেছে। পাশের মাচাটা সরাইছে, আর দেখে ফুলের মধ্যে ওই কাগজটা রাখা আছে। আল্লাহু আকবার, জোরে আওয়াজ করে বলে। এই পুলিশ অফিসার এবার বড় আবেগ নিয়ে বলতেছে, কোন বাড়ির মানুষ এটা মারা গেছে, তার পরিবারের সাথে আমি একটু কথা বলতে চাই। লোকজন বলতেছে, তার তো কেউ নাই, শুধুমাত্র তার একটা যুবতী কন্যা আছে, আর কেউ নেই। হ্যাঁ, আমি তার সাথেই কথা বলবো। যুবতী কন্যাকে গিয়ে বলতেছে, মারে তোমার বাবা কি এমন নেক আমল করছে, যেই নেক আমল করার কারণে তার এত সম্মান হয়েছে। ওহে পথিক মুসাফির ভাই, আমার বাবাকে তো আমি তেমন কোনো আমল আর নেক কাজ করতে কখনো দেখি নাই, তবে আমাদের ঘরের মধ্যে একটা পুরাতন কিতাব আছে, মাঝে মাঝেই দেখতাম এটা খুইলা চোখের পানিগুলো ফালাইতেন, বুকের সাথে জড়ায় রাখতেন, চোখের মধ্যে কপালের মধ্যে লাগাইতেন, মাথার মধ্যে রাখতেন। মাঝে মাঝে পৃষ্ঠাগুলো উঠায় লাইনে লাইনে হাত বুলায় বুলায় বলতে নিয়ে, মেরি রব কি কালাম হ্যায়, এটা আমার আল্লাহর কথা, এটা আমার আল্লাহর কথা। ওহে এলাকার মুসলমান ভাইরা আমার, কোরআন পড়তে জানে না, কোরআন বুঝে না,